আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ সম্পর্কে একটা ভারতের সাংঘাতিক রকম আতঙ্ক ছিল বা শঙ্কা ছিল যদি বলি, সেটা হলো এর আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ থেকে ভারতে কোনো জঙ্গি হামলা হয় কিনা বা জঙ্গি তৎপরতা চালানো হয় কিনা, অথবা বাংলাদেশ হয়ে আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায় সেখানে প্রবেশের চেষ্টা করে কিনা। কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি ইউনূস সরকারের সময় আপনাদেরকে আসামের পত্রপত্রিকার রিপোর্ট তুলে ধরে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে তখনও পশ্চিমবঙ্গ পুলিশ এবং আসাম সরকার মিলে যৌথ অপারেশনে বেশ কয়েকজন জঙ্গি তৎপরতার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এবং তার মধ্যে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত যুবক ছিল এবং তারা এক একজন এক এক রকম চরমপন্থায় জড়িত সংগঠনের সঙ্গে ইনভলভ বলেই তখনকার পুলিশ সূত্রে জানা গিয়েছিল। এবং ইউনূস সরকারের সময় এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছিল, সবাই একটু খুব ভালো ভাষায় বললে বলতো বাংলাদেশের দক্ষিণ পন্থার আপনার উত্তরণ ঘটছে, দক্ষিণ পন্থার অগ্রসরতা ঘটছে, বাংলাদেশের দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে। এবং এই দক্ষিণ পন্থা বলতে বাংলাদেশের ভেতরে আমরা বহু ঘটনা দেখেছি এবং কিছু কিছু সিমটমও দেখা গেছে। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ হওয়ার পরে এই বিষয়টা খুব সরাসরি সামনে আলাপ হয়েছে। এবং দক্ষিণ পন্থা যারা বলেন একটু বইয়ের ভাষায়, সাবলীল ভাষায়, তার চেয়ে বড় কথা ছিল যে বাংলাদেশে জঙ্গিবাদকে এই ইউনূস সরকার তারা পৃষ্ঠপোষকতা করছে। তারা আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের মধ্যে পাকিস্তান, যেখানে সারা পৃথিবীতে জঙ্গি রাষ্ট্র হিসাবে স্বীকৃত এবং জঙ্গি তৎপরতায় পৃষ্ঠপোষক হিসাবে স্বীকৃত, সেই পাকিস্তানের বিভিন্ন সংগঠনের, আপত্তিকর সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে আসা যাওয়া করেছে, ওপেনলি আসা যাওয়া করেছে। ফলে এই সময়ের যে খবর, এই খবরটা নিশ্চয়ই বেশ উদ্বেগজনক। ভারতে লস্করি তৈয়বার গ্রেফতার 8 জনের মধ্যে 7 জন বাংলাদেশি। আচ্ছা, কি আছে? পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী। দেখেন, এখানেও পাকিস্তানি সেই চরমপন্থী গোষ্ঠী লস্করি তৈয়বার 8 সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেফতারের পর দেশটির পুলিশ বলেছে তাদের 7 জনই বাংলাদেশি। এ দলের নেতা সাব্বির আহমেদ লোনকেও গ্রেফতারের তথ্য পুলিশের বরাতে দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম, যাতে বলা হয় এই ব্যক্তি বাংলাদেশে পালিয়েছিলেন। আপনারা চিন্তা করতে পারেন, বাংলাদেশে লুকিয়ে থাকা লস্করি তৈয়বার শীর্ষ নেতা সে গিয়ে গ্রেফতার হয়েছে ভারতে, যেই আশঙ্কায় ভারত ভুগছিল। 2 মাস ধরে চালানো এক অভিযানে এদের বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে 7 জন বাংলাদেশি পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন বগুড়ার মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ উজ্জ্বল ও ওমর ফারুক, ঝালকাঠির মোহাম্মদ সাফায়েত হোসেন ও ঠাকুরগাঁয়ের রবিউল ইসলাম। গ্রেফতারের স্থান থেকে পুলিশ 10টি মোবাইল ফোন, 25টি ডেবিট ও ক্রেডিট কার্ড, 5টি পয়েন্ট অফ সেল মেশিন মানে পজ মেশিন, বাংলাদেশি পাসপোর্ট এবং বেশ কিছু পোস্টার উদ্ধার করে। কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সাব্বির আহমেদ লোনকে 2007 সালে দিল্লি পুলিশ একে 47 রাইফেল ও গ্র্যান্ড শো গ্রেফতারের কথা বলেছিল। তিনি জামিনের আগে 2018 সাল পর্যন্ত তিহার কারাগারে ছিলেন। পুলিশের দাবির বরাতে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে এরপর তিনি বাংলাদেশে পালিয়েছিলেন, সেখান থেকে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। টাইমস অফ ইন্ডিয়ার খবরে আরো বলা হয়েছে লোনকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে, যিনি ঢাকার কাছের একটি আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিলেন। পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্করি তৈয়বা যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকায় রয়েছে। এটির বিরুদ্ধে ভারতের পাশাপাশি পশ্চিমে বিভিন্ন হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। ভারতের জন্য সবচেয়ে বড় আশঙ্কার বিষয় ছিল যে এই লোন সে ভারতে বড় রকমের হামলার পরিকল্পনা করছিল এবং সেসব প্রতিবেদন আছে, সেসব প্রতিবেদন বলা হয়েছে তাদের যে সেল ছিল, এই সেলের দলনেতা লোনের উদ্দেশ্য ছিল বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশ করানো, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা এবং সুবিধাজনক সময়ে বড় ধরনের হামলার জন্য ভারতে স্লিপার সেল তৈরি করা। দিল্লিতে একটি আদালত লোনকে 5 দিনের পুলিশের রিমান্ডে দিয়েছে। ফলে খুব যে আমরা চুপ করে বসে আছি, এই যে তার ঢাকার কাছে একটি আস্তানা থেকে সে লস্করি তৈয়বার কার্যক্রম পরিচালনা করত। আমাদের ইউনূস সরকারের সময় সেই আবার সাজেদ আলীর দিকে ফিরে যেতে হয়। আপনার ডিএমপি কমিশনার বহু কীর্তি করেছে, সে ভারত মোটামুটি দখল করে ফেলে, কি ভারতের সাথে বনিবনা না হলে সে ভারতের সাথে যুদ্ধ করে ফেলে।
সেসব ঘোষণা দিয়েছিল একজন পুলিশ কমিশনার হিসেবে। সেই লোক বাংলাদেশে বলেছিল সব জঙ্গি নাটক, সব হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, বিতর্কিত বহু ঘটনা ঘটেছে, এইটা অনেকেই বুঝেন, অনেকেই জানেন, তখন থেকে আলোচনা হয়েছে। কিন্তু সব গড়পড়তা বলে দেওয়া মানে এই লস্করি তৈয়বাকে ঢাকার পাশে আস্তানা গাড়তে দেয়া, এই লস্করি তৈয়বাকে লোনকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আমাদের পাশের দেশ, যেটা এই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় আলাপের বিষয় হয়, যে এক দেশের ভূমি ব্যবহার করে আরেক দেশের সাথে আরেক দেশের হামলা অথবা সেই দেশের ক্ষয়ক্ষতি করার জন্য সুযোগ দেওয়া হবে কিনা। এই জায়গাটাতে তো বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে বেশি নড়বড়ে হয়। যে একটা সময় উলফার কথা বাংলাদেশে বলা হতো যে উলফাকে বাংলাদেশ শেল্টার দেয়, সেদিক দিয়ে আবার শান্তি বাহিনী পার্বত্য চট্টগ্রামে তাদের কথা বলা হতো যে তাদেরকে ভারত শেল্টার দেয়। সেই অস্থিরতাটা যখন কমে এসেছিল, তারপরে এই ইউনূস সরকারের আমলেই তো আবার শঙ্কার কথাগুলো সবচেয়ে বেশি আলাপ হয়েছে। তার ধারাবাহিকতায় এখন নতুন সরকারের সময় নতুন সরকারের দৃষ্টিভঙ্গি এবং কৌশল কি হয়, আমরা সেটাই দেখার অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।